হ্যালো বন্ধুরা, নতুন নতুন তথ্যের জন্য আগ্রহকারী বানা থাকে। আর সেটি যদি হয় পৃথিবীর বাইরে কোনো গ্রহ সম্পর্কে, তাহলে আপনার জন্য আগ্রহ তার কয়েকশো গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব পৃথিবীর বাইরে থাকে এমন 10টি রহস্যময় গ্রহ সম্পর্কে, যা সম্পর্কে আপনি আজই প্রথম শুনতে চলেছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্ল্যানেট ওসাইরিস, এটি আমাদের পৃথিবী থেকে 150 আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রে অবস্থান করছে। সৌরমণ্ডলের বাইরে এটি একমাত্র গ্রহ যেটির আয়তন বৃহস্পতি থেকে প্রায় 2.5 গুণ বড়। এর ব্যাস মাত্র 10 মিলিয়ন কিলোমিটার। এত কম ব্যাস হওয়ার কারণে পৃথিবীর 4 দিন সমান এখানকার 1 বছরের বেশি সময়। সব থেকে বিস্ময়কর তথ্য হলো, আপনি এই গ্রহটিতে না কখনো দিন দেখতে পারবেন বা না কখনো রাত, কারণ এই গ্রহটিতে পুরোটাই গ্যাস দ্বারা পরিবেষ্টিত, যার কারণে উত্তপ্ত লাভা সবসময় লক্ষ্য করা যায়। বিজ্ঞানীদের মতে এই গ্রহটিতে বছরে প্রায় 2 থেকে 3 বার বৃষ্টিপাত হয়। তাও আবার সেগুলো কোনো সাধারণ বৃষ্টিপাত নয়, সেগুলো হলো উল্কাপিণ্ডে বৃষ্টিপাত, যেগুলো মহাকাশ থেকে দিয়ে আসা উল্কাপিণ্ড থেকে সৃষ্টি হয়েছে। সাধারণভাবে বলতে গেলে এই গ্রহটিকে গ্যাস প্ল্যানেটও বলা যায়, কারণ এখানে প্রায় 100% গ্যাস দ্বারা পরিপূর্ণ, 95 হাইড্রোজেন এবং বাকি 5% অন্যান্য গ্যাস দ্বারা পরিপূর্ণ। পাথর বৃষ্টি গ্রহ, পৃথিবী থেকে প্রায় 449 দূরে আলোকবর্ষ অবস্থিত। এই গ্রহটি সম্পূর্ণ পাথর দ্বারা পরিবেষ্টিত। বিজ্ঞানীরা ধারণা করে থাকে প্রায় 1 লক্ষ বছর আগে এই গ্রহটি শনি গ্রহের মতোই গ্যাস দ্বারা পরিপূর্ণ ছিল, কিন্তু সূর্যের এত দূরে অবস্থান করার কারণে এই গ্যাসগুলো আস্তে আস্তে জমে গিয়ে তা কঠিন পাথরে পরিণত হয়। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো, এই গ্রহটিতে একদিন সমান পৃথিবী প্রায় 25 দিনের সমান। বিজ্ঞানীরা বহু আগে থেকে এই গ্রহটির উপর খুব জোরালোভাবে নজরদারি করছিল, কিন্তু তাদের কাছে সেরকম কোনো প্রযুক্তি নেই যা দিয়ে তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালাতে পারবে। ক্লাসিক AJ1, এই গ্রহটি পৃথিবী থেকে 25 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটির আয়তন পৃথিবী থেকে প্রায় 7 গুণ বেশি। বিজ্ঞানীরা ধারণা করে থাকে এই গ্রহটি পৃথিবীরই মতো, এখানে পৃথিবীর মতো আবহাওয়া রয়েছে, তবে এই গ্রহটিতে পানি থাকতে পারে বলে তারা অনুমান করেছেন। যখন তারা এই গ্রহটির উপর পরীক্ষা চালায়, তখন তাদের ধারণা একেবারেই ভেঙে যায়। পৃথিবীর মতো আবহাওয়া থাকলেও এই গ্রহটিতে পানি থাকার কোনো সম্ভাবনাই নেই। তাহলে বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, এই গ্রহটিতে কি আসলে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব? তা বিজ্ঞানীরা হাল ছেড়ে দেয়নি, এই গ্রহটির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। দ্য ব্ল্যাক হোল প্ল্যানেট, আমাদের পৃথিবী থেকে 750 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির নাম হলো ব্ল্যাক হোল প্ল্যানেট। বিজ্ঞানীরা এই গ্রহটিকে 2003 সালে আবিষ্কার করেন। তখন তারা এই গ্রহটিকে অন্ধকার গ্রহ হিসেবে নাম দেয়। সূর্যের এত দূরে অবস্থান করার কারণে এই গ্রহটিতে সূর্যের আলো একেবারেই পৌঁছাতে পারে না, যার জন্য এই গ্রহটিতে সবসময় অন্ধকারে ঘেরা থাকে। বিজ্ঞানীরা ধারণা করে এই গ্রহটির পৃষ্ঠদেশ নিউক্লিয়ার দ্বারা পরিপূর্ণ, যার কারণে এটি হতে চলেছে পৃথিবীর আগামী দিনের শক্তি উৎপাদনকারী উৎস। এটি আমাদের পৃথিবীর 50,000 বছরের চাহিদা শক্তি যোগান দিতে পারবে। কিন্তু সব থেকে বড় বাধার বিষয় হচ্ছে, আমাদের হাতে এত উন্নত প্রযুক্তি নেই যা দিয়ে আমরা খুব সহজে সেখানে গিয়ে নিউক্লিয়ার বহন করে আনতে পারবো। তাই এটা একেবারেই মিথ্যা স্বপ্ন। দ্য লনলিস্ট প্ল্যানেট, এটি পৃথিবী থেকে প্রায় 300 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 25 গুণ বড়। এটি নক্ষত্র থেকে এতটা দূরে অবস্থান করার কারণে এটির আকার ঠিকমতোই তৈরি হয়নি, যার কারণে এই গ্রহটির 1/3 অসম্পূর্ণই থেকে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এটির বায়ুমণ্ডল খুবই শুষ্ক, যার কারণে এই গ্রহটিকে শুক্রের সাথে তুলনা করা যেতে পারে। এর উষ্ণতা প্রায় 1800 ডিগ্রি ফারেনহাইট। বন্ধুরা, এই গ্রহটিতে রয়েছে 82% হাইড্রোজেন, বাকি 12% অন্যান্য গ্যাস দ্বারা পরিপূর্ণ। এটা পৃথিবী থেকে এতটা দূরে অবস্থান করার কারণে বিজ্ঞানীরা আজও সফলভাবে সেখানে কোনো পরীক্ষাই চালাতে পারেনি, শুধুমাত্র রেডিও সিগন্যালের উপর বেস করেই তারা ব্যাখ্যা দিয়েছেন। তবে বিজ্ঞানীরা এই গ্রহটিকে ফেল প্ল্যানেট বলে আখ্যায়িত করেছেন। এই গ্রহটি তার নক্ষত্রের চারদিকে ঘুরে আসতে সময় নেয় পৃথিবীর 3500 বছরের বেশি সময়। এই গ্রহটির বয়স আনুমানিক 1.5 কোটি বছর। নাসা বহুবার চেষ্টা করার পরেও এই গ্রহটির সঠিক তথ্যই সামনে আনতে পারেনি, বা তাদের কাছে যদি সেরকম কোনো ভালো তথ্য থাকে তাহলে আমাদের পৃথিবীবাসীর কাছ থেকে তা লুকিয়ে রেখেছে। যে 140b, এটি 2010 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন। কিন্তু অবাক করা বিষয় হলো, এই গ্রহটি শনি গ্রহের মতোই। এটি পৃথিবী থেকে 300 আলোকবর্ষ দূরে অবস্থিত। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীর যেমন একটি উপগ্রহ রয়েছে, তেমন এই গ্রহটির মোট 3000-এর বেশি উপগ্রহ রয়েছে। এই গ্রহটির একদিন সমান পৃথিবী প্রায় 40 দিনের সমান। বরফের গ্রহ, এই গ্রহটি মূলত 90% বরফ দ্বারাই পরিবেষ্টিত। বরফের গ্রহ,
এই গ্রহটি মূলত 90% বরফ দ্বারা পরিবেষ্টিত আর বাকি 10% অন্যান্য গ্যাস দ্বারা পরিপূর্ণ। বন্ধুরা, এটি পৃথিবী থেকে 87 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটিকে মঙ্গলের সাথে তুলনা করা যেতে পারে, কারণ এর আবহাওয়া প্রায় মঙ্গলের আবহাওয়ার মতোই নাতিশীতোষ্ণ। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন এই গ্রহটিতে বছরে প্রায় 3 বার বৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা, এমন ইন্টারেস্টিং, মিস্টেরিয়াস, টপ 10 এবং মহাকাশ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন